হয় নমস্কাৰ আপোনালোকে চাবলৈ আৰম্ভ কৰিছে এনি লাইভ হয় এই মুহূৰ্তত মই উপস্থিত আছোঁ কলগাছিয়া ৰাজহ চক্ৰৰ অন্তৰ্গত খাৰবাল্লি গাঁৱত যি গৰাখহনীয়াৰ যি তাণ্ডৱ চলাই আছে ইতিমধ্যে কেইবাটাও পৰিয়াল গৃহহীন হৈ তেওঁলোকে ৰাস্তাৰ দাঁতিত দিন পাৰ কৰিব লগা হৈছে। আচলতে এই ক্ষেত্ৰত কোনো বিভাগীয় কৰ্তৃপক্ষৰ ফালৰ পৰা কোনো পদক্ষেপ লোৱা নাই আৰু ইয়াতে আচলতে তেওঁলোকে কেনেকৈ আছে মই পনে পনে কিছু কথা জানিবলৈ প্ৰয়াস কৰিম। ইয়াত স্থানীয় ব্যক্তিসকল আছে আৰু ইয়াত গৰাখহনীয়াত উদ্বস্ত হোৱা পৰিয়ালবিলাক আছে, তেওঁলোকৰ পৰা কিছু কথা জানিবলৈ মই প্ৰয়াস কৰিম। আসলে আজকে 5-6 দিন ধরে যেভাবে ভাঙতাইছে, হয়তো যেভাবে ভাঙতাইছে আমার একটা বিশ্বাস 1 কিলোমিটার যাবো গা এইভাবে ভাঙলি। পোলাহানের যেনা বাড়িঘর ভাঙছে, পোলাহানের খাদ্য তুরি নাই, রাস্তার মধ্যে অ্যাংরা দেওয়া আছে, কিন্তু ভাতের নিয়ে পোলাহান কান্তাইছে স্কুলের থেকে আয়া। কিন্তু আমি খেতে কাম করা নিয়েছিলাম, আয়া দেখি তাগর পরিস্থিতি খুব খারাপ, কিন্তু আমারই নিজেরই খারাপ লাগতেছে। ইতিমধ্যে আমি আইলাম, আয়া করলাম যে কোনো প্রতিনিধি আহে নাই বা হয়তো আর আহেও নাই, আমি জানা সত্ত্বেও আহেও নাই। কিন্তু আমি ভাবি যে আসাম সরকারে হোক, আমি এমএলএ হোক, যে কোনো প্রতিনিধি ডাঙর মানুষ আছে তারা জানি এই নদী গড়াখিনি অঞ্চলে আয়া দেহা দেয়া করিয়া, কিন্তু তাগর জানি এলা শান্তভাবে কি পরিবেশে কিভাবে চলা লাগবো। কিন্তু এই বছরে জানি এলা কয় এই খারবাড়ি অঞ্চলটা আর লাইনও নাই, একটা কথা এই সোলারও নাই, কিন্তু মানুষের যেটা ছাত্রছাত্রীর যেটা অসুবিধা হয়েছে। কিন্তু আমি বিনয়ভাবে অনুরোধ করব যে আমার এই অঞ্চলবাসী উচ্চ শিক্ষিত মানুষগণ যেন আছে বা এমএলএ বা প্রতিনিধি যেন আছে, তাগরে ইতিমধ্যে আহা লাগে, আয়া বস্তুটা এলা দেহা লাগে, তাগরে এলা সান্ত্বনা বুঝটা দিয়ে থেকে জানাগে। কিন্তু কত কত পোলাহানের বাড়িতে আজ তোমাকে 2 দিন ধরে আড়ি বেলে চলতেছে না। কিন্তু এই বস্তুটা আপনার কাছে যেনা বড় লোক অফিসার আছে, তারাও নজর টজর রেখে জানি যায়। সেই পৰিয়ালগুলো আসলে নদীয়ে ভাঙছে নাকি? নদীয়ে ভাঙছে, গড়াখিনি ভাঙছে, আজকে 5-6 দিন ধরে ভেঙে শেষ দিছে। কোনে রয়েছে মানুষ? কোনে যে রাস্তার মধ্যে হ্যাংরা দেওয়া রয়েছে। আমি খেতে কাম করা নিয়েছিলাম, আয়া দেখি যে পোলাহান ভাতের মিয়া কান্তাইছে, কিন্তু আমার দেহা খুব খারাপ লাগতেছে। এই মাত্র ভাঙিলে রাতিপুৱা পৰা আবার যেখিনি মাটি আছিল সব নদী লৈ গ'ল। এতিয়া ক'ত যাম আমি? এতিয়া থাকিবলৈ জাগা নাই। এতিয়া ল'ৰা ছোৱালী স্কুলত পঢ়ি আছে, পৰীক্ষা, এই সময়ত ঘৰটো ভাঙিলে এতিয়া ক'ত যাম আমি? পেটত ভাত নাই, এতিয়া কি খাম? এতিয়া ক'ত যাম? লাটমণ্ডলে আহিছিলে? নাই, কোনো অহা নাই। গামবুঢ়া অহা নাই। কোনো অফিচৰ পৰা কোনো ব্যক্তি আহিছিলে? না, কোনো অহা নাই। আপোনালোকে খবৰ কৰিছিলে? খবৰ কৰিছিলে, অহা নাই তেওঁলোকে? এতিয়া ক'ত যাব? এতিয়া ক'ত যাম আৰু? ৰাস্তাত যাব লাগিব আৰু ক'ত যাম এতিয়া? মাটি এইখিনি আছিলে না আৰু আছে? এইখিনি আছিলে। এতিয়া ক'ত থাকিব? এতিয়া থাকিবলৈ জাগাই নাই, আৰু ক'ত যাম এতিয়া? আপোনাৰ ল'ৰা ছোৱালী কেইজন? 6 জন। কি কৰে? স্কুলত মইতো হাজিৰা কাম কৰোঁ। কেতিয়া ঘৰ আছিলে? ঘৰ 2টা আছিলে। কনচেন আপনার কি হয়েছে? আর ঘর বাড়ি ভেঙে গেছে গা। সকালে কি খেয়েছে? সরকারি ঘর সব ভেঙে গেছে। থাকুনি অন্য কোনো মাটি আছে না? মাটির বছর নাই। মাটি নাই? কোনে থাকবেন এখন? আর মাসে বার হয়েছে গত 3 দিন। কয়টা ঘর আসছিল আপনার? ঘর ছিল 3টা। ভেঙে গেছে? হ্যাঁ। সরকারের পক্ষে কোনো মানুষ আসছিল না? না। বিভাগীয় মন্ডল চন্ডল আহে নাই? আপনার নাম? এই গ্রামের নাম কি? কওকচোন, কেতিয়া ঘর ভাঙিলে আপনার? আমার ঘর কালিপরা ভাঙি আছে। কেতিয়া ঘর ভাঙিলে? আমার ভাই কাকা আমার লগে 5টা, আমি তো বেলেগ জায়গাত থাকো, ইয়াতে 4 জন আছে। 4 জনে 3 জনে ঘর ভাঙিলো আর এজনে ভাঙিবলে আছে। এটা টাইমও পোৱা নাই, মানুহ নাই, ভাঙিবৰ সময় পোৱা নাই। আপোনালোকৰ আৰু বেলেগত কোনো মাটি আছে নেকি? বেলেগত আৰু মাটি নাই, মাটি যিখিনি আছিল তো ভাঙি গোটেইখিনি ভাঙিলে, অলপখানি আছে আৰু ভাঙিবলৈ। এইখিনি ভাঙিলে শেষি হৈ যাব। হয়, আপোনালোকে শুনা পাইছে, তেওঁলোকে এষাৰ কথা উল্লেখ কৰিছে যে গৰাখহনীয়াত উদ্বাস্ত হৈ আছে। ইতিমধ্যে তেওঁলোকৰ ল'ৰা ছোৱালীৰ পৰীক্ষা চলি আছে। মহিবুল ইছলাম তেওঁলোকে উল্লেখ কৰা হিচাপত তেওঁৰ 5টা ল'ৰা ছোৱালী ইতিমধ্যে পৰীক্ষা দি আছে। সেই সময়ত তেওঁৰ ঘৰ গৰাখহনীয়াত উদ্বাস্ত হৈ তেওঁ ৰাস্তা দাঁতিত আজি ক'ত থাকিব তাৰ কোনো নিশ্চয়তা নাই। তেওঁলোকৰ যিখিনি থকাৰ মাটি আছিলে ইতিমধ্যে গৰাখহনীয়াৰ কবলত পৰি তেওঁলোকে ক'ত যাব
ক'ত উঠাব নিজৰ সপোনৰ ঘৰটো ভাঙি ইতিমধ্যে গৰাখহনীয়াত উদ্বাস্ত হৈছে বিভাগীয় কৰ্তৃপক্ষৰ ফালৰ পৰা কোনো এজন ব্যক্তি আহি উপস্থিত হোৱা নাই আৰু ইয়াৰ বুজ লোৱা নাই এনি লাইভৰ সৈতে মই আমিৰ হুসাইন ধন্যবাদ খবৰ মানে এনি লাইভ 24/7 আৰু এনি লাইভ ডিজিটেল যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 9387734920 আমাৰ এই নম্বৰত